অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যাদের হয়তো একটি কমার্শিয়াল আইআরসি রয়েছে, কিন্তু তাদের প্রতিষ্ঠানের এখন আর এই কমার্শিয়াল আইআরসির দরকার নেই, তাদের দরকার একটি ইন্ডাস্ট্রিয়াল আইআরসি। তো কিভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠান তাদের কমার্শিয়াল আইআরসিকে কনভার্ট করে ইন্ডাস্ট্রিয়াল আইআরসিতে রূপান্তর করবে, এই বিষয়টি কিন্তু অনেকে আমাদের কাছে জানতে চায়। তাই আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো একটি ব্যবসা প্রতিষ্ঠান তাদের কমার্শিয়াল আইআরসিকে কনভার্ট করে ইন্ডাস্ট্রিয়াল আইআরসিতে রূপান্তর করার ক্ষেত্রে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে। এর মধ্যে প্রথম ধাপ হচ্ছে তাদের পূর্বের কমার্শিয়াল আইআরসিটিকে সারেন্ডার করতে হবে আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের অধিদপ্তর থেকে। কেননা একটি ব্যবসা প্রতিষ্ঠানের নামে কিন্তু দুটো আইআরসি ইস্যু করা হয় না, সেই কারণে একটি ব্যবসা প্রতিষ্ঠান একই সাথে কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল আইআরসি কিন্তু হোল্ড করতে পারে না। সে কারণে তাদেরকে প্রথম ধাপে যে কাজটি করতে হবে, তাদের পূর্বের কমার্শিয়াল আইআরসিটিকে সারেন্ডার করতে হবে আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের অধিদপ্তরে। এর পরবর্তীতে আপনাদের দ্বিতীয় ধাপে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের ওই ব্যবসা প্রতিষ্ঠানটিকে একটি অথরিটি থেকে নিবন্ধন নিতে হবে। সেটি হচ্ছে হয় আপনাদের প্রতিষ্ঠানটিকে বস্ত্র অধিদপ্তর থেকে নিবন্ধন করাতে হবে, অথবা বিনিয়োগ বোর্ড থেকে নিবন্ধন করাতে হবে, কিংবা আপনাদের সেই প্রতিষ্ঠানটিকে বিসিকের থেকে নিবন্ধন করিয়ে নিতে হবে। এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল প্রতিষ্ঠান, যারা ইন্ডাস্ট্রি করতে চায় তাদেরকে এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিন্তু নিবন্ধন নিতে হয়। যেহেতু আপনারা ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করতে চাচ্ছেন, সে কারণে এই সমস্ত প্রতিষ্ঠানের যে কোনো একটি থেকে আপনাদের প্রতিষ্ঠানটিকে প্রাথমিক নিবন্ধন করাতে হবে। এর পরবর্তীতে কিন্তু আপনাদের তৃতীয় ধাপের কাজ শুরু হবে। তৃতীয় ধাপের কাজ হচ্ছে ওই সংশ্লিষ্ট অথরিটির কাছ থেকে আপনাদেরকে একটি ইন্ডাস্ট্রিয়াল আইআরসির জন্য সুপারিশপত্র নিতে হবে। এটিকে আমরা অ্যাডহক বলে থাকি। তো যেহেতু আপনি আপনার প্রতিষ্ঠানটিকে বিনিয়োগ বোর্ডের থেকে নিবন্ধন নিয়েছেন, সেই কারণে বিনিয়োগ বোর্ড থেকেই আপনাকে এই অ্যাডহকের জন্য সুপারিশপত্রটি নিতে হবে। তো আপনারা তৃতীয় ধাপে কি করলেন, আপনাদের সংশ্লিষ্ট অথরিটি থেকে এই আমদানি ইন্ডাস্ট্রিয়াল আইআরসির জন্য সুপারিশপত্র গ্রহণ করলেন। এর পরবর্তীতে চতুর্থ ধাপে আপনাদেরকে চূড়ান্ত কাজটি করতে হবে। সেটি হচ্ছে আপনাদের এই যে পূর্বের যত কাগজপত্র রয়েছে, অর্থাৎ এই যে আপনাদের বিনিয়োগ বোর্ডের নিবন্ধন, একই সাথে তাদের সুপারিশ, একই সাথে দেখা যাচ্ছে যে আপনাদের যে ট্রেড লাইসেন্সের কপি, আপনাদের লিমিটেড থাকলে তাদের ইনকর্পোরেশনের কপি, অন্যান্য কাগজপত্র, একই সাথে মালিকদের জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট সাইজের ছবি, টিন সার্টিফিকেটের কপি, এবং আপনাদের ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টের কপি এবং চেম্বার্স অফ কমার্সের কপি, এই সমস্ত কাগজপত্র দিয়ে আপনাদেরকে আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের অধিদপ্তরে ইন্ডাস্ট্রিয়াল আইআরসির জন্য আবেদন করতে হবে। তো আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের অধিদপ্তর থেকে তারা সমস্ত কাগজপত্রগুলো যাচাই বাছাই করে দেখবে। সবকিছু যদি তারা দেখে সন্তুষ্ট হয়, সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের প্রতিষ্ঠান বরাবর ইন্ডাস্ট্রিয়াল আইআরসি সুপারিশ করবে বা ইন্ডাস্ট্রিয়াল আইআরসি প্রেরণ করবে আপনাদেরকে। তো এই হচ্ছে মোটামুটি কিভাবে আপনাদের প্রতিষ্ঠানের কমার্শিয়াল আইআরসিকে কনভার্ট করে ইন্ডাস্ট্রিয়াল আইআরসিতে রূপান্তর করতে হয়, সে বিষয়টি নিয়ে এই ভিডিওতে মতামত দেওয়ার চেষ্টা করেছি। এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফোন করবেন বা ইউটিউবে আপনারা কমেন্ট করবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।